এমন মধু মাখা ওই যিশু না, ওই নাম বলো মহানন্দে নিশি ভোরে। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 2 থেকে 4 পদ। আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যে এই পাথরগুলা রুটি হইয়া যায়। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। 40 রাত এবং 40 দিন ক্ষুধিত থাকার পরে মানুষ সবার প্রথম তার ক্ষুধাকেই মেটাবে, এটাই স্বাভাবিক। কিন্তু শয়তান প্রভু যীশু খ্রিস্টের পরীক্ষা নিলেন এবং বললেন, যদি সে ঈশ্বর পুত্র হয়ে থাকে তবে এই পাথরকে রুটি বানিয়ে দেখান। শয়তান তার ব্যক্তিত্বের পরীক্ষা নিচ্ছিলেন। আত্মা, প্রাণ ও দেহ দিয়ে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু পাপ মানুষের জীবনের প্রাথমিকতাকে পরিবর্তন করেছে। অর্থাৎ মানুষ তার অবিনশ্বর আত্মার থেকে অধিক নশ্বর শরীর নিয়ে বেশি চিন্তিত। সে কারণেই প্রভু শয়তানকে উত্তর দিলেন, মানুষ রুটি দ্বারা বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক বাক্য বার হয় তার দ্বারাই বাঁচবে। এই পাপের শরীর নরকে যাবে ও আত্মাও অবশ্যই বিনাশের শাস্তি পাবে। কিন্তু যে ব্যক্তি পাপের ক্ষমা চায় ও প্রভু যীশু খ্রিস্টকে জীবনে স্বীকার করে নেয়, সে উদ্ধার পাবে ও অনন্তকাল জীবিত থাকবে। ধন্যবাদ। হবে রসনা পবিত্র, শুদ্ধ হবে চিত্ত, কেবল মাত্র ওই নামের জোরে।